মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের বৈঠকে বিভিন্ন সমঝোতা স্মারকের পাশাপাশি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয় ফলপ্রসূ আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন শিগগিরই স্বল্প অভিবাসন ব্যয়ে বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। অন্তত ১২ লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবেন। এবারের আলোচনায় কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন প্রক্রিয়া বাস্তবায়নে দুদেশের সরকার প্রধান একমত হয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে। আপনারা সবাই অবগত আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা 3 দিন মালয়েশিয়া সফর করে এসেছেন। মালয়েশিয়া কলিং ভিসা যারা যেতে আগ্রহী তাদের অনেক প্রশ্ন যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে কিনা বা কবে মেডিকেল শুরু হবে। প্রথমে বলে রাখি, এই সফরটিতে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে চুক্তি হওয়া বা কোনো আলোচনা হওয়ার ইস্যু ছিল না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বন্ধু হচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাদের সাথে আনঅফিসিয়ালি হয়তো শ্রমবাজার সংক্রান্ত আলোচনা হয়েছে। তাই সংবাদ সম্মেলনে দুপক্ষই সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং অফিসিয়াল কোনো নিউজ মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে এখনও আমরা জানতে পারিনি। তবে প্রতিষ্ঠিত বেশ কিছু গণমাধ্যম, সেখানে আমার দেশ, যমুনা টিভি সহ প্রতিষ্ঠিত গণমাধ্যম যে নিউজটি করেছে আমি শেয়ার করছি আপনাদের সাথে। সেগুলো 6 বছরে 12 লাখ কর্মী নেবে মালয়েশিয়া এবং হয়তো পূর্বের যে এমওইউ চুক্তি রয়েছে, অর্থাৎ পূর্বের সরকার যে চুক্তি করেছে, যেহেতু নতুন করে কোনো চুক্তি হয়নি, তাই সেই চুক্তির আওতায় মালয়েশিয়াতে কর্মী যাবে। অর্থাৎ পূর্বের যে সিন্ডিকেশন সিস্টেম রয়েছিল, FWCMS সিস্টেম ছিল, সেটি বলবৎ থাকবে বলে জানতে পারছি এখন পর্যন্ত আমরা। এবং মালয়েশিয়ার সরকার তারা বলেছে যে পূর্বে তারা সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠিয়েছিল, পরবর্তীতে বাংলাদেশ সরকার অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সি সেখানে যুক্ত করে, যার কারণে অভিবাসন ব্যয়টি আরও বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যেটাকে সিন্ডিকেট বলছি, মালয়েশিয়া বলছে যে সিন্ডিকেট হলে খরচটি আরও কমবে। এবং প্রধান উপদেষ্টা যাওয়ার আগেই মালয়েশিয়ার পূর্বের অভিবাসন ব্যয় নিয়ে যে মামলাগুলো ছিল সেগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রিক্রুটিং এজেন্সি সহ মালয়েশিয়ার সরকারকে। অর্থাৎ সেখানে কোনো অনিয়ম হয়নি। এই মামলাটির কারণেও মালয়েশিয়া অনেক দ্বিধাগ্রস্ত ছিল বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে। এবার আসা যাক যে মেডিকেল কবে শুরু হবে বা আপনারা কবে নাগাদ যেতে পারবেন। যেহেতু এই বিষয় সম্পর্কে অফিসিয়ালি বাংলাদেশ বা মালয়েশিয়া কোনো দেশই কোনো নিউজ দেয়নি, তাই এই মুহূর্তে সেটি বলা সম্ভব হচ্ছে না। এবং দয়া করে আপনারাও, আমি শুরু থেকে অনেকদিন যাবত এটি বলে আসছি, কারো কোনো তথ্যে প্ররোচিত হয়ে কারো কাছে পাসপোর্ট, টাকা পয়সা এই মুহূর্তে জমা দেবেন না, জিম্মি হবেন না। মালয়েশিয়া কলিং ভিসা যখন চালু হবে, অফিসিয়ালি নিউজ যখন পাবলিশড হবে, তখনই আপনি মেডিকেল করবেন বা যাওয়ার জন্য কারো কাছে পাসপোর্ট জমা দেবেন। এর বাইরে কেউ যদি মুখস্থ কোনো তথ্য দেয় তাহলে সেগুলো তথ্য নয়, সেগুলো হচ্ছে গুজব। যখনই কেউ কোনো তথ্য দেবে অবশ্যই তার তথ্যের তথ্য সূত্রটি জানতে চাইবেন, যে আপনি যে এটি বলছেন 15 তারিখে মেডিকেল শুরু হবে বা সামনের মাসের অমুক দিন মেডিকেল শুরু হবে, এটি প্রমাণ কি। যখনই কেউ এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দিবে, দেখবেন তারা সুকৌশলে আপনাদের পাসপোর্টটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রবাস বন্ধুর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।